হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে আরও একবার তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে বিকেল প্রায় 3:45 মতো। তো 3:45 থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আসলে আজকে আমি কিন্তু অনেক খুশি। অনেক দিন পর যাব বাবার বাড়ি। মানে বাবার বাড়ি যেতে কার না মজা লাগে। তো সেমনি আমিও, তো আমার আজকে কিন্তু মজার কোনো শেষ নেই। তো যাই হোক, বাবু তো এখন ঘুমাচ্ছে, তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে, আমি কিন্তু ওপরে এসে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সেমনি বিশেষ কিছু নিয়ে যাব না, কারণ বেশি দিনকার থাকার নেই। এবার হার্ডলি 2 দিন কি 3 দিন থেকে কিন্তু আমি বাড়ি চলে আসবো। অন্য বাড়ি গেলে কিন্তু আমি প্রায় 1-2 সপ্তাহ থেকে আসি। যেহেতু আমার শ্বশুর বাড়িতে কিছুদিন পর কীর্তন, তো কীর্তনে নিমন্ত্রণ করা হবে। আর ওই যে আমার কাকা শ্বশুর মারা গেছিলো বলে না, এক রাত কোথাও থাকতে হয়, তো ওই থাকাটা আমাদের না হয়নি। তো সেই জন্যই যাবো আজকে বাবার বাড়িতে, থাকাও হয়ে যাবে আর সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎও হয়ে যাবে। তো তাই সব এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। বাবু উঠে গেলে তো আর গোছানোটা সম্ভব নয়, তাই ভাবলাম যে না, ও যখনকে ঘুমাচ্ছে আমি গুটিয়ে নিই। অন্য সময় জানো তো, আমি না বাবার বাড়ি যাওয়ার আগের দিনই ব্যাগ গুছিয়ে রাখি, কিন্তু এবারে না সেমনি মানে যাবো কি যাবো না, মানে একটা নিজের মধ্যে কনফিউজ ছিল, সেই জন্য আর ব্যাগটা গোছানো হয়ে ওঠেনি। আর সকাল থেকে তো টুকটাক রান্না বান্না থাকে, তাই সকাল থেকে আর টাইম পাইনি জানো তো। তো সেই জন্য ভাবলাম যে না, বাবু ঘুমাবে তারপরে ব্যাগটা গুছিয়ে নেবো। আর এইদিকে দেখো, আমার এই যে নতুন চশমাটা আমি কিনেছি জানো তো, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরকে একবার পরিয়েও দেখায়, তোমরা একবার কমেন্ট করে বলো তো আমাকে কেমন দেখতে লাগছে। তো দেখো কি সুন্দর চশমাটা। অনেক গল্পতেই করলাম, চলো যাই এবার না নিচে বাবুর জন্য সুজিটা করে নিয়ে আসি। এই যে সুজি টুজি করা কিন্তু আমার হয়ে গেছে। আর তার সাথে নিয়ে চলে এসেছি কলা। কলাটা খাবো আমি, বাবুকে দেবো না। আর নর্মাল সুজিটাই খাওয়াবো বাবুকে। আর বিকেলবেলা জানো তো আমি খুব একটা ফল খেতে দিই না, কারণ বড়দের মুখে শুনেছি বিকেলবেলায় ফল খেলে নাকি একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তাই বিকেলবেলায় ফল দিই না। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ রুটি খাওয়াই, তারপর টুকটাক আমি ফলের জুস এইসব খাতে থাকি, তারপর ভারী কিছু দিই না। তারপর ডাইরেক্ট যখন 1:45 কি 1টা বাজে তখন আমি ওকে ভাত খাওয়াই। আর জানো তো, অনেকগুলো জামা প্যান্ট কিনেছিলাম, কারণ হচ্ছে ওই যে বাবার বাড়ি যাবো, জামা প্যান্টগুলো যদি এক সাইডে রেখে দিই তো পরেই রয়ে যাবে, প্লাস আরও অনেক নোংরা বসবে। সেই জন্য ভাবলাম যে না, আজকে আমার যতই কাজ থাকুক না কেন, আমি কিন্তু জামা প্যান্টগুলো কেচে কুচেই যাবো, ভালো করে ভাঁজ করে রেখে পরে আমি কিন্তু আমার বাবার বাড়ি যাব। যেহেতু আমরা বাবার বাড়ির থেকেই রবিবারে আসবো, তো তারপর দিনই কিন্তু আমার শ্বশুর বাড়ির এখানে কীর্তন জানো তো। এবারে সব আত্মীয় স্বজন আসবে, লোকজন আসবে, তখন যদি আমি ঘরের কাজগুলো করতে থাকি, তাদেরকে টাইম না দিই, তাদের তো একটা খারাপ লাগবে। অবভিয়াসলি আমিও যদি কোথাও যাই, তারা শুধু নিজেদের মতো যদি থাকে, আমাকে যদি সঙ্গে একটু কথা না বলে, বসে গল্প না করে, আমার যেমন খারাপ লাগবে সেমনি তাদেরও তো। তাই আমি সব কাজ আগে থেকে গুছিয়ে বাকিয়েই চলে যাবো। আর এই যে দেখলে গলারটা জানো তো, বাবুর গলাটা না খুলে গলার থেকে পড়ে গেছে। আমরা অনেক জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাইনি। তারপর দেখলাম যে ও বাবা আমার খাটের তলে ঢুকে রয়ে গেছে। তো ওটাই তোমাদেরকে দেখালাম। তো চলো এখন তাড়াতাড়ি করে না এক এক করে সব জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে গোছা বাগানো তো হয়ে গেল। এবার না সব শোকেসের মধ্যে ভরে ভরে রেখে দেবো, বাইরে কিচ্ছু ফেলে রাখবো না। যেহেতু 2-3 দিন ধরে থাকবো, তাই কিন্তু আমার সব নোংরা বসে যাবে। ওই যে ওপেন রুম বলে যত না ইচ্ছে নোংরা হয়, তত ঠান্ডা হয়, সেই জন্যে আমি না সব শোকেসের মধ্যে এখন ভরে ভরে রেখে দিচ্ছি। তো যাই, এবারে বাবুকে নিয়ে আসি, বাবুকে খাওয়াতে হবে, আবার রেডি করাতে হবে। আর আমি যেন এই গলাটা আর পরাতে চাইছিলাম না, কিন্তু ওই যে আমার মা, আমার শাশুড়ি মা বলবে, তোর ভুজনোর টাইমে এত গলার পড়েছে, এত চুড়িওয়ালা পড়েছে, ওগুলো কি করবি, ওগুলো পরা পরা। কিন্তু ওরা বোঝে না যে আমার ছেলেগুলো পড়তে চায় না। আর জানো তো দেখো, ওর হাতগুলো খালি,
3বার পড়িয়েছি, 3বারই ও কোথায় ফেলে চলে এসছে, সেগুলো আমরা খুঁজেও পাইনি কিছু না। শুধুমাত্র একটা বালা রয়েছে আমার কাছে, নতুন রয়েছে অনেকগুলোই, কিন্তু যেগুলো পরানো সেগুলো একটা রয়েছে। আর দেখো আমার ছেলে এখানে কত কান্না করছে, ওই যে গলার ফলার কিচ্ছু পরবে না, ও না এইসব বেশি পছন্দ করে না, বলে যে আমার ভালো লাগে না। আমি যেমন আমার এইসব বেশি পছন্দ নয়, কিন্তু এই যে যেতে হবে বাবার বাড়ি, তাই একটু না পড়লেও তো নয়, তাই একটু পরে নিচ্ছিলাম আর ওকে একবার পরিয়ে দিলাম। তো ও বায়না করলো, মা আমি এখন সুজি খাবো না, আমি জল বিস্কুট খাবো। আমি তারপর আমি ওকে ক্রিম বিস্কুট দিলাম। তো দেখো ও কতটা আনন্দ ক্রিম বিস্কুটটা পেয়ে। তাই বললাম ঠিক আছে, তোর যদি ক্রিম বিস্কুট খেতে ইচ্ছা করছে তুই ক্রিম বিস্কুট খেয়ে নে, ততক্ষণ আমি রেডি হয়ে নিই, তারপর তোকে না হয় রেডি করে দেবো। আর ওইদিকে কিন্তু আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাও খাবো না, জেদ। আর এখন ইদানিং জানো তো কিছুদিন ধরে না ওর শরীরটা খারাপ লাগছে আর কাশিও করছে, মানে ফ্রিজ থেকে না রীতিমতো ঠান্ডা জল নিজে বের করে খেয়ে নিচ্ছে। এতবার বারণ করছি তাও শুনছে না, বলছি ফ্রিজের জল খাস না, ফ্রিজ জল খাস না। আর আমি বলছি মিক্স করে খা, কিন্তু মিক্স করে তো খাচ্ছে না, পুরো ডাইরেক্ট খেয়ে নিচ্ছে। ওটার জন্য কান্না জানো। আমি ওকে নর্মাল জল দিয়েছিলাম ফার্স্টে, কিন্তু নর্মাল জলটা খেলোই না, কি তোমাদেরকে বলবো। বলছে না আমাকে নিচ থেকে ফ্রিজের জল এনে দাও। তো আমি ওটার জন্যই আবার ফ্রিজের জল আনতে নিচে গেছিলাম। তো ওকে বিস্কুট দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে 2টো বিস্কুট খেয়ে নিয়েছিলাম, একটু খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, সব কিছু কাজকর্ম গুছানোর পর আমি কিন্তু একবার বসেছি যুদ্ধ করতে। তো যুদ্ধটা কি তোমরা তো সবাই জেনেই থাকবে, সেটা হচ্ছে খাওয়ানো। তো ওকে এই যে একটুখানি সুজি খাবো, এত বড় ছেলে হলো জানো তো, তাও কিন্তু ওকে এরকমভাবে চামচ বাটি করে খাওয়াতে হয়। বাবুকে খাবার খাওয়ানো হয়ে গেল, আর কিন্তু ওকে রেডিও করে দিয়েছি। তারপর ওর বাবার কাছে ওকে দিয়ে এসেছি, নিচে তো ঠাম্মি আছে, মানে মা তো আছেই নিচে, দেখে নেবে। ততক্ষণে ভাবলাম আমি একটু রেডি হয়ে নিই। তো সেমনি কিছুই না। আর বাইরে জানো তো আজকে প্রচণ্ড মেঘ করেছে, জানি না যাবার পথে বৃষ্টি পাবো কি না। তো যাই হোক, একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, একটু ফেস পাউডার লাগিয়ে নিয়েছিলাম। ফেস পাউডার মানে তো আমি হোয়াইট টোন ইউজ করি, এমনি নর্মাল ফেস পাউডার না আমি ইউজ করি না আমার মুখের মধ্যে। আমি বরাবরই ওই যে হোয়াইট টোন পাউডারটা আছে ওটা কিন্তু আমার খুব ভালো লাগে, তাই ওটা ইউজ করি। তো আমার হোয়াইট টোন ইউজ করাটা তো তোমাদের দেখলেই হাসি লাগবে। আমি হাতে নিই, হাতগুলো একটু ঘষে নিই, তারপর মুখের মধ্যে লাগিয়ে নিই। তার আগে আমি দিয়ে দিয়েছিলাম একটু ঠোঁটের মধ্যে, কারণ ওই যে লিপস্টিক লাগিয়েছি, লিপস্টিকটা যাতে না উঠে যায় সেই জন্য কিন্তু একটু ঠোঁটের মধ্যেও লাগিয়ে নিলাম। জানো তো অনেকক্ষণ পর্যন্ত থাকে, আমি তো দেখেছি। আর দেখো আমার কিন্তু এই সিম্পল লুকটাই ভালো, আমাকে না বেশি সাজলেও আবার খুব একটা ভালো লাগে না, কিন্তু বিয়ে বাড়িতে মাঝে মাঝে একটু অনেকটা সেজে ফেলি, কী করবো বলো, বিয়ে বাড়ি বলে কথা। তো দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এবার বেঁধে নেবো চুলটা, যেটা আমার সবচেয়ে কষ্টকর। আর জানো তো তোমার যদি চুলটা সুন্দর থাকে না বা সুন্দরভাবে সেট হয়ে থাকে না, তোমাকে কিন্তু আর বেশি সাজা লাগে না। কিন্তু ওই যে আমার কিন্তু চুলের অবস্থা খুব খারাপ গো, খুব খারাপ, মানে আমি কি করবো রীতিমতো বুঝতে পারি না। যখনই কোথাও বেরোই আমি হয়তো এমনি বান করে নিই, নয়তো একটা বিনুনি করে নিই। তো এত গরম লাগছিল, কিন্তু একদিকে মেঘও করেছে, মানে একটা ভ্যাপসা ওয়েদার, সেই জন্য চুলটা ভালোভাবে বেঁধে পেছন দিকে যে একটু ঘাড়ের মধ্যে চুলগুলো থাকে ওইগুলো তো আমি একটা ক্লিপ দিয়ে নিলাম। কারণ ওই যে গাড়ির মধ্যে যাব, হাওয়া মুখে চোখে লাগবে না, আমার না ভালো লাগে না চুল যদি মুখে টুকে পড়ে, মানে খুবই আমি বিরক্ত ফিল করি। দেখতে দেখতে কিন্তু আমি রেডিও হয়ে গেলাম, নিয়ে নিলাম একটা স্কার্ট। চলো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তার আগে কিছু ঢং করে নিই। ঢং করতে করতে দেখলাম যে ও বাবা আমার ছেলেও তো চলে এলো, বলছে মা আমি একটু ভিডিও করবো। আমরা নিয়ে তুই ভিডিও করবি। আর আমার ছেলেকে জানো তো সিম্পলি সাজালাম। ওর আবার যতবার মামা বাড়ি যায় ততবারই কিন্তু মামা বাড়িতে গিয়ে শরীর খারাপ হয়ে যায়, কি বলবো, মানে শান্তিতে যা বাবার বাড়ি যাবো তারও উপায় নেই। তো দেখো আমার ছেলের সামনে 2টো চুল বেঁধে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এইদিকে তোমার দাদা ভাইও চলে এসছে, জানো তো তোমাদের দাদা ভাই বলছে এখনো হয়নি, কি করছিলে এতক্ষণে, কি করছিলে এতক্ষণে, এখনো হয়নি। আমি শোনো তুমি তো নীতিবত নিচে ঘুমাচ্ছিলে, আর আমি জানো কত কাজ করতে হলো। আর কি জন্য হাসাহাসি করছিলাম জানো তো, আমরা দেখো তুমি আসার আগে না তোমার বুড়িটাই সামনে চলে আসছে আমার ক্যামেরায়। আসলে ও আমার থেকে অনেকটা হাইটে লম্বা। তো এবার না যখন আমরা ক্যামেরা মানে সেট করি ভিডিও করার জন্য, মানে ওকে এমন লাগে আর আমাকে একদম এই পুচকির মতো লাগে। তো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইকে ব্যাগটা দিয়ে এখন নিচে পাঠিয়ে দিলাম। চলো আমি এবার নিচে যাই। ও তার আগে তো আমাকে চটি বের করতে হবে, আমার তো নিচে কোনো চটি রাখা নেই। আর এইখানে কিন্তু আমরা চপ্পল টপ্পলগুলো রাখি, চপ্পল টপ্পল পরে পরে বেরিয়ে পড়লাম। তার আগে কিন্তু আমরা একবার এটিএম গেছিলাম, এটিএমে কিছু কাজ ছিল, মানে পয়সা তোলার ছিল, তা একটু তুলে নিয়েছিলাম। যেতে যেতে তোমাদের দাদা ভাই বলছে যে আমাকে একবার তেল ভরতে যেতে হবে, আমরা তোমার না বেরিয়ে যত সব কাজ। আর এইদিকে দেখো আমার ছেলে কি সুন্দর হ্যালো গাইস বললো, কিন্তু আমি সাউন্ড একটু মিউট করে দিয়েছিলাম, কারণ যেহেতু রোডের মধ্যে যাচ্ছি তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে।
তো চলো এবার যাই। দেখতে পাচ্ছ ঠিক কতটা হাওয়া। পৌঁছে গেলাম তেল নিতে। গাড়ির তেল একটু কমে গেছে, তাই তোমাদের দাদাভাই বলেছেন না তেল নিয়ে নিই, কারণ শ্বশুর বাড়িতে যাওয়া তো না, ওইখান থেকে আবার ঘুরতে যাব, এই যাব। ঘুরতে যাব মানে সেমনি কোথাও ঘুরতে নয়, ওই একটু গাড়ি করে নদী ধার, একটু বাজার, এই আর কি। তো চলো এখন তেলটা নিয়ে নিই। আর ওই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু জংশনের সামনেই থাকি। আমাদের বাড়িটা খুব যে একটা দূরে তাও নয়, কিন্তু ওই যে নবগড়িয়া, আমাদের পরিবেশটা একটু টাউন একটু গ্রাম্য, মানে দুটো মিক্স আর কি। তো ওই যে আমাদের জংশনটা দেখলে তো, তেল নিলাম ওইখান থেকে দেখা যায়। আর আমাদের বাড়ির থেকে তেলের যে জায়গাটা, সেখানে আসতে কিন্তু খুব জোরের ওপর 2 মিনিট লাগে। তো চলো দেখতে দেখতে এবার বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে। আর এই গাড়িগুলোকে দেখে আমার ছেলে কিন্তু খুব খুশি। দেখতে দেখতে পৌঁছে গেছি কিন্তু গোপাল মাঠে। গোপাল মাঠে এখন হচ্ছিল ধর্মরাজের পুজো, আজকে তো পুজো। তো দেখো বাবার বাড়ি যাব, কিছু তো না নিলে নয়, খালি হাতে তো আর যাওয়া যায় না। তাই কিছু মিষ্টি আর স্প্রাইট নিয়ে নিলাম, এত গরমে সবাই স্প্রাইটটা খাবে। আর মিষ্টিও নিয়ে গেছিলাম, মিষ্টির মধ্যে ছিল ল্যাংচা। এই যে আমি স্ট্যান্ডটাও নিয়ে যাচ্ছি, জানো তো আমি না এই স্ট্যান্ডটাকে না ছোটো করতে পারলাম না, আসার টাইমে এত অসুবিধা। আমি জানি এটা ছোট করা যায়, কিন্তু ওই যে আমি পারলাম না। তো দেখো পৌঁছে গেছি বাবার বাড়ি। এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে ফার্স্টেই দেখলাম মা কি সুন্দর বুদ্ধি করে দেখো এই গাছটাকে লাগিয়েছে। আদৌ মা লাগিয়েছে না দাদা লাগিয়েছে সেটা জানি না, ভাবলাম যে হয়তো মাই লাগিয়েছে। ছেলে আমার এসে পড়ে তার খেলনা নিয়ে শুরু করে দিয়েছে খেলা। আর মা ওইদিকে বানাচ্ছিল আমাদের জন্য একটুখানি শরবত, যেটা আমরা এখন খাবো। মা বললো যে স্প্রাইটটা খা, কিন্তু আমরা বললাম যে না স্প্রাইট খাবো না, কারণ জানো তো স্প্রাইট বলো মানে এই যে কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেসব জিনিসগুলো হয় না খাওয়াই ভালো, মানে প্রচণ্ড হাড়খড় হয়। প্লাস যেহেতু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্যাকারিন থাকে, তাই কিন্তু সুগার হওয়ার চান্সটাও বেশি থাকে। মানে আমার বাবার রীতিমতো কিন্তু এরকমভাবে সুগারটা হয়েছিল। এবার সুগার তো অনেক কারণেই হয়ে থাকে, কিন্তু আমি দেখেছি আমার বাবা প্রচণ্ড পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেত। যেহেতু বাবা এখন আর আমাদের মধ্যে নেই, প্রচণ্ড মিস করি। তো দেখো আমরা খেতে নিলাম একটুখানি শরবত, মা দিয়ে দিলে একটু ঠান্ডা ঠান্ডা শরবত। আর আমি কিন্তু আসার টাইমে না দুধ নিয়ে চলে এসেছিলাম বাবুর জন্য। আমার বাবার বাড়িতে না দুধ পাওয়াটা খুব কষ্ট, আর যদিও পেয়ে যায় কিন্তু পুরো জল। আমাদের ওইখানটা যে খুব একটা ভালো তা নয়, কিন্তু তাও ঠিকঠাক আছে। চলো এবার যাব আমরা আমার মামা বাড়ি। আসলে কি বলতো, আমার মামা বাড়ি আর আমার বাড়ি কিন্তু একই গ্রামে। তো চলো এবার মামা বাড়ি থেকে যাই। তো ঢুকেই দেখি সবাই গল্প করছে। তারপরে দেখলাম যে না, ফার্স্টে আমার বড় বোনের কাছে যাই। এটা হচ্ছে আমার বড় মামির মেয়ে, যে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পেলো, যেহেতু ভালোভাবে চুল টুল বেঁধে নেয়। সবাই দেখছো ক্যামেরা দেখে সবাই কিন্তু এধার ওধার দৌড় দিচ্ছে, বলছে তোর শুধু এই সবই, আসতে না আসতেই শুধু ভিডিও আর ভিডিও। কী করবো রে, ভিডিও করবো না নাকি? আর এই যে দেখো সব আমার মামা মামি, আমার ছোটো মামা, সেজো মামা, সেজো মামি, মেজো মামা, সবাই এখন বসে আড্ডা মারছে, ফ্যান লাগিয়ে দিয়েছে। মানে কি বলতো, আমার বাবার বাড়ি কিন্তু খুব গ্রামে, তো আমাদের না খুব মজা হয়। প্লাস আমার মামিরা কিন্তু প্রচণ্ড ভালো, আমার মামিরা কিন্তু আমাকে খুব 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 ভালোবাসে। মানে আমার পুরো জীবনটাই হয়তো গেছে, মানে পুরো জীবন বলতে যতদিন আমার বিয়ে হয়নি তার আগে পর্যন্ত কিন্তু আমি আমার মামা বাড়িতেই মানুষ। এটা হচ্ছে আমার সেজো মামি। সেজো মামি কিন্তু হাতের কাজ করতে খুব ভালোবাসে। ওই যে শাড়ির যে ফলসগুলো হয় না, শাড়ি বানায় জানো তো, মানে একটা বড় শাড়ি, ওটাতে সুতো দিয়ে সেলাই করে করে মানে কাজ করে, মানে খুব সুন্দর ওর হাতের কাজ। আর এদিকে দেখো আমার মেজো মামিও চলে এসেছে তো ডিউটি থেকে। আমার মেজো মামি যেহেতু কাজের সঙ্গে যুক্ত, তাই মেজো মামি বাড়িতে ছিল না, একটু আগেই এলো। এইদিকে তোমাদের দাদাভাই গাড়িটা সরিয়ে নিচ্ছে, কারণ আমাদের যেহেতু নতুন বাড়ি, তাই না এখনও গেটগুলো তৈরি হয়নি জানো তো, বাইরের গেটটা। সেই জন্য আমরা মামা বাড়িতে মামা বাড়িতে গাড়িটা রাখি আর কি। দেখো চলে এসেছি এবার বাড়িতে এসেই তো বাবুকে খাওয়াতে বসে গেছি। মামা বাড়ি থেকে এখন চলে এসেছি, এবার বাবুকে খাবারটা খাইয়ে নেবো। এই যে বাবু দুধটা আমি আগেই দিয়ে দিয়েছি, এত সুইচি গো। আর একে কত পানি খাওয়াতে বসে, লাইটটা কম দাঁড়াও, আমি একটু ভিডিওটা করে নিই, শোনা যাচ্ছে। তো যাই হোক আমি এখন ওকে চলো খাবারটা খাইয়ে নিই, ওর মানে একটু খিদেও পেয়েছে। আজকে যদি একটু রাত হয়ে গেল তো কোনো ব্যাপার না, মাঝে মাঝে তো এরকম হতে থাকে। তো যাই হোক চলো আমি খাবারটা খাইয়ে নিই, তারপর একটু পর তোমাদের সঙ্গে আমি কথা বলছি।